প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে অক্টাল থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায়। তো অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তরের জন্য আমরা ডাইরেক্টলি কোনো নিয়ম করব না, একটা প্রসেসের মাধ্যমে করব। প্রসেসটা হচ্ছে যে অক্টাল থেকে প্রথম আমরা ডেসিমাল বানাবো, ডেসিমাল অথবা বানাবো বাইনারি। ডেসিমাল মানে হচ্ছে দশমিক অথবা বাইনারি, তারপর বানাবো আমরা হেক্সাডেসিমাল, অর্থাৎ অক্টাল টু দশমিক, দশমিক টু আবার সেই হেক্সাডেসিমাল, অথবা অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল। তো প্রথমে আমরা দেখি যে অক্টাল থেকে কিভাবে ডেসিমাল করা যায়। তো একটা অক্টাল নাম্বার এখানে আমরা নিয়ে নিয়েছি 127। তো অক্টাল থেকে দশমিক করার নিয়ম হচ্ছে 1 গুণ, মানে যে সংখ্যাটা আমরা দশমিক বানানোর জন্য প্রতিটা সংখ্যা কি করতে হবে, বেস যেহেতু 8, সো 8 দেখার পরে দেখতে হবে যে 1 এর পরে কয়টা সংখ্যা আছে। এখানে দুইটা সংখ্যা, সো এটার পরে হবে 2 যোগ, এরপর আছে 2 গুণ, দেখতে হবে 2 এর পরে কয়টা আছে, আছে হচ্ছে একটা, সো বেজের উপর হবে 1 যোগ 7 আছে, 7 দিলাম, 7 এর পরে কোনো সংখ্যা নেই, সো 8 এর উপরে হবে 0। এই হচ্ছে আমাদের অক্টাল থেকে দশমিকের রূপান্তর, খুবই সহজ। এরপর কি হবে, 8 এর উপর 2 মানে হচ্ছে 64 যোগ 8 এর উপর 1, সো 8, 8 দুগুণী 16 যোগ 7, 8 এর উপর 0 মানে 1, 7 এখানে হবে। এরপর হবে কত, 6 7 13 আর 4 17, 7 হাতে 1, 1 আর 6 7, এই 77 হচ্ছে আমাদের দশমিক নাম্বার। আমরা কিন্তু একটা স্টেপ করে ফেলেছি, সেটা হচ্ছে অক্টাল থেকে ডেসিমালে রূপান্তর করে ফেলেছি। এরপর আমাদের কাজ হচ্ছে ডেসিমাল থেকে আবার বানাইতে হবে হেক্সাডেসিমাল। তো হেক্সাডেসিমাল বানানোর জন্য আমরা জানি যে দশমিক সংখ্যা থেকে যে কোনো সংখ্যায় রূপান্তরের জন্য আমরা যে সংখ্যায় রূপান্তর করব সেই সংখ্যার বেস দিয়ে ভাগ করতে হয়। তো আমাদের যেহেতু অক্টাল থেকে ডেসিমাল করেছি, দশমিক থেকে এখন করব কি হেক্সাডেসিমাল। তো হেক্সাডেসিমাল সংখ্যার ভিত্তি হচ্ছে 16। তো যেহেতু হেক্সাডেসিমালে রূপান্তর করব, সো এই 77 কে আবার ভাগ করব কি দিয়ে, 77 ভাগ হচ্ছে 16। তো আমরা এখন দশমিক সংখ্যায় রূপান্তর করে ফেলেছি। এখন আমাদের কাজ হচ্ছে এই দশমিক থেকে হেক্সাডেসিমাল রূপান্তর করতে হবে। তো এখন লিখে ফেলি 77 ভাগ হচ্ছে, যেহেতু আমরা রূপান্তর করবো হেক্সাডেসিমাল নাম্বারে, সো 16 দিয়ে ভাগ করলে প্রথম 77 এর ভেতর যাবে হচ্ছে 4 বার, সো ভাগফল 4, ভাগশেষ হচ্ছে 64, 4 64, আর থাকে হচ্ছে 6 আর 7 13। এরপরে 16 কিন্তু 4 এর ভিতরে যায় না, সো 0 এখানে থাকবে 4। আমরা জানি যে ভাগফল যখন 0 হয় তখন আর কি করা লাগে না, ভাগ করা লাগে না। তখন কি করতে হয়, নিচে থেকে উপর দিকে লিখে দিলেই কিন্তু আমাদের কি হয়ে যায়, হেক্সাডেসিমাল নাম্বার হয়ে যাবে। সো এখন আমরা লিখে ফেলি, এখানে আছে 4 আর 13, মানে কিন্তু হেক্সাডেসিমাল সংখ্যায় কোনো নাম্বার নেই। সো 13 ইকুয়াল আমরা জানি a মানে হচ্ছে 10, আমরা জানি যে a ইকুয়াল 10, b ইকুয়াল 11, c ইকুয়াল 12, d ইকুয়াল 13, e ইকুয়াল 14 আর f ইকুয়াল 15। সো আমাদের কিন্তু 13 মানে হচ্ছে d, সো 4d হচ্ছে আমাদের সেই হেক্সাডেসিমাল নাম্বার। আমরা কিন্তু খুব সহজে অক্টাল থেকে হেক্সাডেসিমাল নাম্বার রূপান্তর করলাম কিভাবে, একটা সংখ্যার মাধ্যমে, যে অক্টাল থেকে ডেসিমাল বানালাম আর ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল বানাইলাম। তো খুব সহজে আমরা কিন্তু এটা করে ফেলতে পারি। শুধুমাত্র এইভাবেই নয়, আমরা আরেকটা পদ্ধতি ইউজ করতে পারি, যাদের কাছে সহজ, এটা মনে হয় সবচেয়ে সহজ হবে, কারণ আমাদের কোনো সংখ্যা মনে রাখা লাগে না। যে বাইনারিতে করতে গেলে আমাদের বাইনারির রূপান্তর মনে রাখা লাগে। সো চাইলে তোমরা এটা ইউজ করতে পারো। এখন আমরা দেখব যে 127 যে অক্টাল সংখ্যাটা ছিল, আমরা কিন্তু একটা নিয়ম শিখে ফেলেছি, সেটা হচ্ছে অক্টাল থেকে ডেসিমাল করে ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল করেছি। এখন আমরা দেখব কিভাবে অক্টাল থেকে বাইনারি করা যায় এবং বাইনারি থেকে হেক্সাডেসিমাল করা যায়। তো আমরা সেকেন্ড ওয়েটা এখন দেখব। তো এখন আমরা দেখব যে একটা অক্টাল সংখ্যায় আমরা জানি অক্টাল সংখ্যা লেখার সময় যখন অক্টাল সংখ্যা থেকে বাইনারি লিখবো তখন অবশ্যই 3 বিট করে সংখ্যাতে লিখতে হবে, ডান দিক থেকে বাম দিকে। সো 7 ইকুয়াল আমরা জানি 1 1 1, সো এখানে 3 বিট আমরা লিখে ফেললাম। আর 2 মানে আমরা জানি 1 0 বাইনারিতে, কিন্তু আমাদের লিখতে হবে 3 বিট করে, সো 0। আর 1 মানে জানি আমরা বাইনারিতে 1, কিন্তু আমাদের লিখতে হবে কি 3 বিট করে, সামনে দুইটা শূন্য দিলেই কিন্তু আমাদের 3 বিট করে হয়ে গেল। এবার কি করতে হবে,
এটা আমাদের সেই বাইনারি নাম্বার। তো এবার আমাদের কি করতে হবে বলছি, অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, কারণ অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমাল করা একটু কঠিন। সো এখন আমরা কি করব, এই বাইনারি থেকে হেক্সাডেসিমাল বানাবো। তো হেক্সাডেসিমাল বানানোর নিয়ম হচ্ছে ডান দিক থেকে 4 বিট করে বাম দিকে আসতে হবে, কারণ হেক্সাডেসিমাল নাম্বারের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 15। হেক্সাডেসিমাল নাম্বারের সর্বোচ্চ সংখ্যা 15, যেটা 4 বিট দিয়ে প্রকাশ করা যায় 111, অর্থাৎ 1 থেকে 15 পর্যন্ত প্রতিটি সংখ্যায় কিন্তু 4 বিট করে দিয়ে প্রকাশ করা যায়। এই কারণে আমাদের এই বাইনারি সংখ্যাকে যখন হেক্সাডেসিমাল বানাবো তখন ডান দিক থেকে বাম দিকে আসতে হবে কি করে, 4টা করে বিট নিয়ে। সো আমরা দেখি এখানে 111 3টা সাথে 0, টোটাল 4টা, এই একটা অংশ বানাইলাম। এরপর আছে কি 1001, সো এটা একটা 10, এই যে 1010, আর সামনে একটা 0 আছে। সো এটাকে আমরা চাইলে 4টা লিখতে পারি, কিন্তু এটার কোনো মূল্য নাই, ভ্যালুলেস, সো এটা আমাদের লেখার প্রয়োজন নাই। সো আমাদের হয়ে গেল এই পাশে। তো 0111 মানে হচ্ছে 7, আর 101 মানে হচ্ছে কত, 5। এটাই কিন্তু আমাদের সেই হেক্সাডেসিমাল নাম্বার। তো এই যে 5 বা 7 লিখলাম কিভাবে, আমরা জাস্ট এটাকে কি করব, বাইনারি থেকে হেক্সাডেসিমাল নাম্বার রূপান্তর করব, বা দশমিক সংখ্যায় রূপান্তর করলেও হবে, কারণ এটা 7, কারণ 7ও কিন্তু হেক্সাডেসিমাল নাম্বারে রয়েছে। সো তোমরা চাইলে এটাকে কনভার্ট করতে পারো এভাবে যে 0 গুণ, এটা যেহেতু বাইনারি নাম্বার, 2 এর উপরে এই 0 এর পর আছে 3টা সংখ্যা, 3 যোগ 1 গুণ এই 1 এর পরে 2টা সংখ্যা আছে, সো 1 এর পর 2টা সংখ্যা থাকার কারণে, এই 2টা সংখ্যা থাকার কারণে 2 এর উপর 2 যোগ, এরপর আরেকটা 1 আছে দিলাম, এই 1 এর পর আছে একটা সংখ্যা, সো 2 এর উপরে হবে 1 যোগ লাস্টে আছে 1 গুণ 2 এর উপরে দিব কত, যেহেতু 1 এর পরে কোনো সংখ্যা নাই, সো 0। সো 2 এর উপর 3 8 যোগ 2 এর উপর 2 4, 1 এর উপর 2 এর উপর 1, সো 2, আর 2 এর উপর 0, সো 1, সো 12 14 15। সো এটা মানে কত হচ্ছে তাহলে, 2 এর উপর 3, অর্থাৎ সামনে 0 থাকার কারণে কিন্তু এটা 0, একটু ভুল হয়েছে, এটা 0, 4 আর 2 কত, 6 আর 1 7। সো আমরা কিন্তু এখানে 7 পেয়েছি। সো এইভাবে তোমরা প্রতিটা অংশকে বাইনারি থেকে হেক্সাডেসিমাল অথবা দশমিকে রূপান্তর করে নিলেই কিন্তু আমাদের হেক্সাডেসিমাল নাম্বারটা পেয়ে যাব। সো আমরা আজকে দুইটা নিয়ম শিখলাম, একটা হচ্ছে অক্টাল থেকে ডেসিমাল বানানোর পরে ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, আর একটা নিয়ম শিখছি অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল। তো আশা করছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয়ে থাকে বুঝতে, তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করবে, শেয়ার করবে। এটুকুই। আসসালামু আলাইকুম।